ধাপে ধাপে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন। বাজেট বক্তৃতায় তিনি উল্লেখ করেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোয় কাজ করছেন, অথচ এই দীর্ঘ সময়ে দেশের মূল্যস্ফীতির হার এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই বাস্তবতা মাথায় রেখেই সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। এই পে স্কেলের প্রেক্ষাপট বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হয়। বাংলাদেশে সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় পার হলেও নতুন কোনো বেতন কাঠামো প্রণয়ন করা হয়নি। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২১ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। দীর্ঘ পর্যালোচনা ও তুলনামূলক বাজার বিশ্লেষণের পর কমিশন তাদের প্রতিবেদন প্রস্তুত করে এবং চলতি বছরের ২১শে জানুয়ারি চূড়ান্ত সুপারিশ তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে। তবে সেই সময়কার অন্তর্বর্তী সরকার তাৎক্ষণিকভাবে এই সুপারিশ বাস্তবায়ন করতে পারেনি। এর প্রধান কারণ ছিল আর্থিক সীমাবদ্ধতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি। রাজস্ব আদায় ঘাটতি, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ এবং বাজেট ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কারণে তখনকার সরকার পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়। এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল এবং বিভিন্ন কর্মচারী সংগঠন রাজপথে দাবি জানাতে শুরু করে। এই প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারণার সময় বিষয়টি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তৎকালীন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে স্পষ্টভাবে অঙ্গীকার করেন, তার দল নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে যথাসময়ে পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে। সরকারি কর্মচারীদের এই দীর্ঘদিনের দাবিকে নির্বাচনী অঙ্গীকারের অংশ করে তোলা তখন ব্যাপক আলোচিত হয়। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয় এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পে স্কেল ইস্যুতে হাত দেয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ পর্যালোচনা কমিটি গঠন করা হয়, যাদের দায়িত্ব ছিল পূর্ববর্তী পে কমিশনের সুপারিশ পুনর্মূল্যায়ন করে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নিরিখে একটি বাস্তবায়নযোগ্য রূপরেখা তৈরি করা। মে মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বাজেট বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে একসঙ্গে পুরো পে স্কেল বাস্তবায়ন না করে ৩টি অর্থবছরে ধাপে ধাপে তা কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনায় নীতিগত সম্মতি দিয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড ব্যবস্থা অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের কথা বলা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের সুপারিশ রয়েছে। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিচের দিকের ১১ থেকে ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৩৫% পর্যন্ত এবং ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০% পর্যন্ত বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রস্তাবগুলো এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়নি। ফলে চূড়ান্ত হার নিয়ে সরকারি পর্যায়ে এখনও কাজ চলমান রয়েছে এবং এতে পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
বাস্তবায়নের রূপরেখা অনুযায়ী প্রথম ধাপ শুরু হচ্ছে চলতি অর্থবছরের প্রথম দিন থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে। দ্বিতীয় ধাপ কার্যকর হবে পরবর্তী অর্থবছরে, আর তৃতীয় ও চূড়ান্ত ধাপে 2028-29 অর্থবছরে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন আনুষঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা সম্পূর্ণভাবে সমন্বয় করে পুরো পে স্কেল কার্যকর হবে। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বাকি 2 ধাপের জন্য পরবর্তী বাজেটগুলোতে ক্রমান্বয়ে বরাদ্দ বাড়ানো হবে, যাতে রাষ্ট্রীয় আয় ব্যয়ের ভারসাম্য বজায় থাকে। এই 3 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। একটি অংশ মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়ন অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত। আবার অনেকে মনে করছেন, দীর্ঘ 11 বছরের অপেক্ষার পর সম্পূর্ণ সুবিধা পেতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে, যা তাদের জন্য হতাশাজনক। বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে দ্রুততর বাস্তবায়নের দাবি তোলা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়। 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে হাতে বাড়তি বেতন পেতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আরও কিছুদিন সময় লাগতে পারে। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি, বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের কারিগরি প্রস্তুতি এবং বেতন ভাতা বিতরণ ব্যবস্থার সমন্বয় সম্পূর্ণভাবে শেষ হয়নি। শেষের 10টি গ্রেডের বেতন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী স্বয়ং। আর এই বিষয়ে সচিব কমিটির সুপারিশ শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে প্রকৃত অর্থে বর্ধিত বেতন হাতে পেতে আগস্ট বা তারও পরের মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার 1 মাস পেরোনোর আগেই ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি একটি কঠিন সময়ের মুখোমুখি হয়।